সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নিজস্ব প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার আশাশুনি উপজেলার পদ্মবেউলা সাইক্লোন শেল্টার স্কুল মাঠে বুধহাটা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টির এক পর্যায়ে সকাল 11:30টার দিকে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। মাঠে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আশাশুনি উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মেলন ঘিরে টানা কয়েকদিন ধরেই আশাশুনি উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারণে গত সোমবার আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ ঘোষণা করা হয়। এক পর্যায়ে সকাল 11টার দিকে সম্মেলন স্থলে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাংঘর্ষিক অবস্থান নিয়ন্ত্রণ করতে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক জারি করা হয় ১৪৪ ধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। আশাশুনি থানা পুলিশ জানায়, বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মাঠে তৎপর রয়েছে। অপরদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত পলাশ, যুবদলের বকুল, শরীফুল, আশিক, কল্লোল, দীপু রমজান আলী, মনিরুল, আজমিনুর, হাশেম আলী, মিঠু আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত পলাশকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বুধহাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, আমরা সম্মেলন করেছিলাম, অন্য গ্রুপ বাধা দিলে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে অনেকেই আহত হয়েছেন। অপরদিকে আশাশুনি উপজেলা বিএনপির ইফতেখার গ্রুপের সদস্য সচিব মশিউল হুদা তুহিন বলেন, এই মুহূর্তে আমরা কোনো বক্তব্য দিচ্ছি না। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। অন্যদিকে তারিকুল হাসান গ্রুপের সদস্য সচিব জাকির হোসেন বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অমান্য করে তারা কর্মী সম্মেলনের আয়োজন করেছিল। আমাদের পক্ষ থেকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী ও উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলামকে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হওয়া ক্ষোভের বিষয়টা জানানো হয়েছে, কিন্তু তারা কোনো অবস্থায় বিষয়টা আমলে নেননি। আজ দলের তৃণমূলের নেতাকর্মীরা সম্মেলন স্থলে উপস্থিত হয়। উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।